জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আমরা যত উন্নত আধুনিক হচ্ছি ততই আমাদের পরিবারগুলো কেমন যেন ছন্নছাড়া যান্ত্রিক অনুভূতি শূন্য কয়েকটি মানুষরূপী রোবটের আখড়া হয়ে উঠেছে। একই ছাদের তলায় আছি, অথচ কারো খবর কেউ রাখছি না বা রাখতে পারছি না। আমার বেড়ে ওঠা সদ্য বয়ঃসন্ধিতে পা দেওয়া ছেলেটা সারাদিনে বাইক নিয়ে কোথায় যায়, কার সাথে মেশে, কি খায়, কি নেশা করছে তার কোনো খোঁজই নেই। আমার আছে রাত 11টা কি 12টার সময় সে ঘরে ঢুকে টেবিলে ঢেকে রাখা খাবার খেয়ে যখন টলমল করে বেডরুমে ঢুকছে, তখন আমি অলরেডি সারাদিনের ক্লান্তিতে গভীর ঘুমে চলে গেছি। সকালে আমি যখন অফিসে যাচ্ছি তখন তো বাবু গভীর ঘুমে। তেমনি আমার কলেজে পড়া সুন্দরী মেয়ে সারাদিন কলেজে গিয়ে কি করছে, কার সাথে মিশছে, কোন বকাটে ছেলে তাকে জ্বালাতন করছে, কোনো হিরোরূপী ছেলেটা টাইট গেঞ্জির ফাঁকে মোটা বাইসেপস দেখিয়ে আর দামি বাইক বসে সানগ্লাস লাগিয়ে মেয়ের মন চুরি করে নিল, তার কোনো খবরই মায়ের কাছে নেই। ওটা বাইসেপস ও দামি বাইকের কারণে মেয়ে যখন বিপাকে পড়ে আত্মহত্যা করতে চেষ্টা করছে, তখন আমি ক্লাবের পার্টিতে নাচানাচি করছি। আমি যে অফিসে প্রচণ্ড কাজের চাপে খুব ক্লান্ত। আমার তো প্রেশার ও সুগার যে খুব বেড়ে গেছে। ডাক্তার যে আমাকে নিয়ম মেনে খাওয়া দাওয়া করতে বলেছেন, সময় মতো ঘুমাতে বলেছেন, তার কোনো খবর আমার স্ত্রী বা ছেলেমেয়ের জানা নেই। সবার দায়িত্ব নিতে হবে, তাই দিনরাত খেটে চলেছি। সারাদিনের ক্লান্তি ও একাকিত্ব ভুলতে অফিস ফেরার পথে ক্লাবে ঢুকে আড্ডা মেরে আসছি। ঘরে ঢুকে কোনো মতে খেয়ে বেডরুমে শুয়ে নিউজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। আমার স্ত্রী তো সারাদিন তার এনজিও সামাজিক কাজ ক্লাব নিয়ে এত ব্যস্ত থাকে, বেচারি আর কি করবে। আর আমার বৃদ্ধ মা বাবা, তারা নিচতলায় ঘরে সারাদিন বেশ ভালোই কাটাচ্ছে একসাথে। যত্নের কোনো ত্রুটি তো আমি রাখিনি। আয়া 24 ঘন্টা তাদের যত্ন করে, সময় মতো ডাক্তার এসে দেখে যায়, কোনো খাকতি নেই। বিশাল গাড়ি আছে, বড় বড় ঘর আছে, আরাম আছে, আয়েস আছে, কিন্তু শান্তি নেই, আপনত্ব নেই, ভালোবাসা নেই। সেই শান্তির খোঁজে আমি এখনো দামি দামি পাথরের আংটি লাগাচ্ছি, নেশা করে সব ভুলে থাকতে চেষ্টা করছি। এই হলো আমাদের আধুনিক জীবনের আধুনিক পরিবার। আধুনিকতার নামে এই বিকৃতি, এই অধঃপতন ও ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রায় সেই কিছু কথা সবাইকে বলে থাকেন। তিনি বলেন, সারাদিন আমরা যে যেখানেই থাকি না কেন, রাতের খাবার যেন সবাই একসাথে খাই। খাবার টেবিলে থেকে খেতে খেতে আমরা যেন সারাদিনের যার যার ঘটনা কথাগুলো গল্প করি। আমার ছেলে মেয়ে সারাদিন কি করলো, কি পড়লো, কি খেলো, কার সাথে মিশলো, সব গল্পই যেন আমি মনোযোগ দিয়ে শুনি। সবার নিজের গল্পও করব। স্ত্রীর মন খুলে সব বলবে। তিনি বললেন, তাতে পরিবারের একাত্মতা বাড়ে, পারস্পরিকতা বাড়ে, সম্প্রীতি বাড়ে। খাবার টেবিলে কথা বলতে বলতে আমাদের এঁটো হাত শুকিয়ে যাক, থালাগুলো শুকিয়ে যাক, গল্প শেষ আমরা সবাই মিলে এক থালা বাসন পরিষ্কার করব, তারপর সবাই যার যার ঘরে ঘুমোতে যাব। পারিবারিক সম্প্রীতি রক্ষার শ্রী শ্রী আচার্যদেব অনেক দাওয়াই দিয়েছেন। তাদের মধ্যে এই ফ্যামিলি ডিনার ব্যাপারটা তিনি খুব জোর দিয়ে বললেন। পারিবারিক শান্তি ও সম্প্রীতি রক্ষার এই ফ্যামিলি ডিনার এর দাওয়াই শুধু আচার্যদেবের বলেননি, এ যাবৎ অনেক অনেক বিজ্ঞান ভিত্তিক গবেষণায় হয়েছে এই ব্যাপারটা নিয়ে। প্রতিটি গবেষণাতেই স্পষ্ট প্রমাণিত হয়েছে আমাদের এই ব্যস্ত আধুনিক জীবনযাত্রার সাংসারিক শান্তি রক্ষার ফ্যামিলি ডিনারের ভূমিকা
অনস্বীকার্য। বিভিন্ন গবেষণায় প্রমাণিত যেসব বাচ্চারা তাদের পরিবারের সাথে একত্রে নিয়মিত রাতের খাবার খায় তারা সাধারণত মানসিক ও আবেগজনিতভাবে অনেকটাই হিতৈষী হয়ে থাকে। সুরা ও বিভিন্ন মাদকদ্রব্যের প্রতি কম আসক্ত হয়ে থাকে। পরীক্ষায় তুলনামূলকভাবে ফল ভালো ফল করে থাকে। তাদের মধ্যে মানসিক অবসাদ কম পরিলক্ষিত হয়ে থাকে। তাদের মধ্যে মাত্রাতিরিক্ত দৈহিক ওজন কমে পরিলক্ষিত হয়। আমাদের অতিরিক্ত কর্মব্যস্ততা এবং টাকা জমানোর প্রতিযোগিতার কারণে হয়তো এই একত্রে রাতের খাবার ব্যাপারটা অসম্ভব ও অবাস্তব বলে মনে হতেই পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে অপেক্ষাকৃত অধিক সম্পন্ন পরিবারগুলো এই সমস্যায় বেশি। গ্রামগঞ্জের গরিব পরিবারগুলো এখানে একত্রে রাতের খাবার খাওয়ার প্রচলন রয়েছে। এক প্রতিবেদনে পরিবার দায়িত্ব শান্তি রক্ষার রাখতে ফ্যামিলি ডিনারের উপর কিভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক গভীর হয়। পিতামাতার কাছ থেকে অনেক জীবনীয় আচরণ শিখতে পারে তারা, যা তাদের ভবিষ্যৎ জীবনে অনেকটাই সুগম করে। সঠিক পুষ্টি, বাড়িতে তৈরি সহজপাচ্য ও সুস্বাদু খাবার সকলে পুষ্টির সঠিক যোগান দেয়, সকলেই স্বাস্থ্য ভালো থাকে। সঠিক পরিমাণ খাদ্য গ্রহণের শিক্ষা অর্জন করে, তাতে তাদের স্বাস্থ্য বজায় থাকে। নিরাপত্তা বোধ, নিয়মিত একসাথে খাবার গ্রহণের ফলে সন্তানের পিতামাতার কাছ থেকে অধিক নিরাপত্তা অনুভব করে থাকে। গবেষণায় দেখা গেছে এই সকল বাচ্চাদের মাদক আসক্তি হওয়ার প্রবণতা, আত্মহত্যার প্রবণতা অনেক কম থাকে। আর্থিক সাশ্রয়, প্রত্যেকের বাইরে খাবার গ্রহণ না করে একসাথে ঘরে বানানো খাবার খেলে অনেকটাই আর্থিক সাশ্রয় হয়ে থাকে। সন্তানের সামাজিক দক্ষতা এবং পরিণতি তুলনামূলকভাবে বেশি থাকে, যা তাদের ভবিষ্যতে একজন সুনাগরিক হয়ে উঠতে সাহায্য করে। এইভাবে আরও বিভিন্ন গবেষণায় ফ্যামিলি ডিনার এর সার্বিক সুফলতা প্রমাণিত। পারিবারিক শান্তি সম্প্রীতি আনন্দ স্বাস্থ্য বজায় রাখতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী সদ্গুরু বা জীবন্ত আদর্শের দীক্ষায় দীক্ষিত হয়ে তাকেই পরিবারের কেন্দ্ররূপে মেনে চলে প্রত্যেকে যেন তাকে খুশি করার ধান্দায় তার মনোমতো হয়ে চলার চেষ্টা করি। ভোরবেলায় পারিবারিক সকলে একত্রে যেন সমবেত বিনতি প্রার্থনা করি। প্রতিদিন প্রার্থনান্তে স্বামী স্ত্রীকে প্রণাম করবে, ছেলে মেয়ে প্রণাম করবে মা বাবা ও অন্যান্য গুরুজনদের। তাতে পারিবারিক শ্রদ্ধার চাষ হয়, সন্তান সন্ততি শ্রদ্ধাশীল হয়, গুরুজনদের সম্মান দিতে শেখে। দিন না পারলেও সপ্তাহে অন্তত একদিন সমবেত পারিবারিক প্রার্থনা অবশ্যই পালনীয়। বিকেলবেলায় পরিবারের যেখানে থাক সেখানেই প্রার্থনা করবে। প্রতিদিন অন্তত 10 মিনিট নাম ধ্যানের অভ্যাস করা, তাতে প্রত্যেকের মানসিক স্থিতি উন্নত হয়। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত ইষ্টভীতি পরায়ণ হয়ে চলা। এই ইষ্টভীতি অভ্যাস গুরুর প্রতি টান গজিয়ে আমাদের তার মনোমতো চলার পবিত্র করে। ইষ্টভীতি মানে টাকা দেওয়া নয়, গুরুর ভরণ পোষণের জন্য স্বার্থভাবে কোনো প্রত্যাশা না রেখে নিজের কষ্টার্জিত অন্ন আয় থেকে অর্ঘ্য নিবেদন করা। অভ্যাস আমাদের মধ্যে গুরুর প্রতি সক্রিয় টান সঞ্চার করে, আধ্যাত্মিক শক্তির সঞ্চার করে, এক দিব্য আন্দোলন সঞ্চার করে, আমাকে সজাগ রাখি, সচেতন রাখি, করলেই অনুভব করা যায়। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।